আকাশের মুখ গোমড়া, আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল জমছে। যারা শহর কলকাতায় বাড়ি ফিরছেন তারা তো নাজেহাল হচ্ছেই, তবে গ্রামের দিকে পরিস্থিতি আরও শোচনীয়। সকালে উঠলেই একবার টুক করে জানলার বাইরে তাকিয়ে আকাশটা দেখে নিই আমরা, আজকাল দেখে নিচ্ছি সারাদিনটা কেমন যাবে। আবহাওয়া অফিস কি বলছে? আবহাওয়া অফিস বলছে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় এই জন্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার ও রবিবার মাছ ধরতে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আজ ভারী বৃষ্টি হবে দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও। ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায়। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নর্থ বেঙ্গলে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সোমবারের পর বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে, অর্থাৎ আপাতত সোমবার অবধি এই বৃষ্টি নিয়েই আমাকে আপনাকে কাজে বেরোতে হবে, রাস্তায় বেরোতে হবে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরের একাধিক জেলা কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও ব্যাপকভাবে কমতে পারে। কথা আমার নয়, কথা আবহাওয়া দফতরের। তাই আবহাওয়াবিদরা কি বলছেন? লেডিস এন্ড জেন্টলম্যান, টেক আ হার্ড লুক। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপর দিয়েই রয়েছে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে, পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, এবং ধীরে ধীরে এটা শক্তি কমতে থাকবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রধানত 23 থেকে 24 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ থাকবে। 24 তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উপকূলের কাছে যে জেলাগুলো রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখ। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে 24 তারিখ, তবে মেঘলা আকাশ থাকবে। 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত কমে যাবে, তবে হালকা ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে, দু এক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেই সাথে কালিম্পং বা দার্জিলিং এর দু এক জায়গায়।